পুলিশের কাছে আজকে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর হোসেন গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ২রা জানুয়ারি সকাল ৯টার দিকে গাংনী উপজেলার ১৬টাকা ইউনিয়নের শহরবাড়িয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। স্থানীয়রা জানান, শহরবাড়িয়া গ্রামের ইচিখালী মাঠের মধ্যে একটি তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ শনাক্ত করে। আমি ঘুম থেকে উঠে একটা ফোন গেল, আমাদের এলাকার আলেপ ভাই আমাকে ফোন দিল যে এই ব্যাপার হচ্ছে এই ইয়ারুল কাটার কাছে একটা লাশ পড়ে আছে। তাৎক্ষণিক আইসি দেখছি অনেক লোকের সমাগম, তারপরে লাশটা উপর হয়ে আছে, চিনতে পারিনি। হ্যাঁ, তো ধারণা করা হলো যে সাইদুর কমিশনার ফোন দিল, এরামুল ভাই ফোন দিল যে আমাদের বাঁশবাড়ির আলমগীর উপর হয়েছিল। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে যখন তাকে চিৎ করে রাখে তখন আমরা দেখতে পেলাম যে এটা পৌর যুবদলের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন। আমরা তাকে চিনি, তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আলমগীরের স্বজনরা জানান, আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। ৩ মাস পূর্বে দুবাই থেকে বাড়িতে এসেছে। ইতিপূর্বে ঢাকায় থাকাকালে বগুড়া জেলায় প্রথম এবং গাংনী উপজেলার সাহারবাটিতে দ্বিতীয় বিয়ে করেন। তিনার 2টি মেয়ে সন্তান রয়েছে। গতকাল রাত্রে থেকে তাকে আমরা খুঁজে পাইনি। তাকে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে একটা মৃতদেহ পড়ে আছে, খবর পেয়ে আমরা এখানে পুলিশ, গাংনী থানা পুলিশ আসছি। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।